সুপ্রিয় ছাত্রছাত্রীরা, এবিসি লার্নিং ঢাকা এর পক্ষ থেকে তোমাদের আবারও স্বাগতম। আমরা আলোচনা করছিলাম অ্যাকাউন্টিং সাইকেল নিয়ে। ইতোমধ্যে আমরা হিসাব চক্রের প্রথম ধাপ, যেটা আইডেন্টিফিকেশন অফ ট্রানজ্যাকশন, সেটা নিয়ে আলোচনা করেছি এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ, অনেকেই ভিডিওটি দেখেছো। আর যদি না দেখে থাকো তাহলে এক্ষুনি দেখে নাও, কারণ ধারাবাহিক আলোচনা যদি কোনো পর্ব মিস করে ফেলো তাহলে বুঝতে অসুবিধা হবে। তাই পার্ট 2 দেখার পূর্বে তোমরা অবশ্যই পার্ট 1 দেখে নিবে। আজ আমরা আলোচনা করব পার্ট 2তে জাবেদা অ্যাকাউন্টিং সাইকেলের স্টেপ 2। তার পূর্বে তোমাদের সাথে চলে একটু গল্প করি, যাতে তোমরা বোরিং ফিল না করো। সেটা হলো, আমি দীর্ঘদিন প্রায় 14 বছর কলেজে অধ্যাপনায় নিয়োজিত ছিলাম, তাই ছাত্রছাত্রীদের সাথে গল্প করার ইচ্ছাটা এখনও আছে। এই কারণে তোমাদের সাথে ভার্চুয়াল গল্প করি। একটা কথা আছে না, যে চোর যদি চুরি করা ছেড়েও দেয় তাহলে নিজের বাসার এক ঘরে জিনিসপত্র অন্য ঘরে আনা নেওয়া করে। আমি বর্তমানে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে প্রধান হিসাব কর্মকর্তার দায়িত্ব পালন করছি। তারপরেও যখন সময় পাই তোমাদের সাথে একটু গল্প করার জন্য ভিডিওগুলো করে থাকি। যাই হোক, তোমরা খাতা কলম নাও আর আমার সাথে সমাধান করো। অবশ্য আমি এখানে এক্সেল শিটে দেখাচ্ছি, যদি বেশি দ্রুত হয় পজ দিয়ে দেখো এবং মনোযোগ সহকারে করো। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবে না। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের পর্ব, জার্নাল। জার্নাল কি আমরা একটু আইডিয়া নিয়ে নিই। জাবেদা কি? জার্নাল ইজ এ প্রাইমারি বুক হোয়ার ট্রানজাকশনস আর রেকর্ডেড বাই আইডেন্টিফাইং ডেবিট অ্যান্ড ক্রেডিট অফ এ ট্রানজাকশন। জার্নালস আর রেকর্ডেড সিকুয়েন্সিয়ালি উইথ ডেট অফ অকারেন্স। অর্থাৎ জাবেদা হলো কোনো লেনদেন সংগৃহীত হওয়ার পর তারিখের ভিত্তিতে ডেবিট ক্রেডিট নির্ণয় করে আমরা যে বইতে লিপিবদ্ধ করি, প্রাথমিকভাবে যে বইতে লিপিবদ্ধ করি সেটাকে বলা হয় জার্নাল বা জাবেদা। এটা বলা হয় বুক অফ প্রাইম এন্ট্রি। আর জাবেদা করার জন্য আমাকে যেটা অবশ্যই লাগবে সেটা হলো রুলস অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট। আমাকে জানতে হবে কোনটি ডেবিট এবং কোনটি ক্রেডিট। আমরা জানি আমাদের 6 রকম হিসাব আছে: অ্যাসেট, লায়াবিলিটিস, রেভিনিউস, এক্সপেন্সেস, ড্রয়িংস এবং ক্যাপিটাল। অ্যাসেট যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, অ্যাসেট হ্রাস পেলে ক্রেডিট। লায়াবিলিটি বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। রেভিনিউ বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। এক্সপেন্স বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। ড্রয়িংস বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। ক্যাপিটাল বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। অর্থাৎ এখানে একটা মিল আছে, দেখো, অ্যাসেট, এক্সপেন্স এবং ড্রয়িংস তিনটার বেলায় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, এবং লায়াবিলিটি, রেভিনিউ এবং ক্যাপিটাল তিনটা যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, আর হ্রাস পেলে ডেবিট। এটা হলো আমাদের গোল্ডেন রুল অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট। তাহলে আমরা চলো শুরু করি আমাদের কন্টিনিউয়াস যে একটা এক্সাম্পল, ধারাবাহিক যেটা আমরা এক্সাম্পলটা করব সেটা নিয়ে আলোচনা করি। আমরা এখানে পূর্বেই জার্নালে একটি ঘর করে রেখেছি। ইন দ্য বুকস অফ এবিসি কার্পেট ক্লিনার্স জার্নাল এন্ট্রিস। জার্নালে আমরা জানি 5টি ঘর থাকে: ডেট, পার্টিকুলার্স না লিখে অনেকে অ্যাকাউন্টস টাইটেল বা এক্সপ্লেনেশন লিখতে পারেন, পোস্টিং রেফারেন্স বা লেজার ফোলিও, ডেবিট টাকা অ্যান্ড ক্রেডিট টাকা। তাহলে আমরা লেনদেনগুলো দেখি। মিস্টার এবিসি ওপেন্ড ABC's carpet cleaners on March 1st. During March, the following transactions were completed. First one, March 1, invested টাকা 2 লাখ ক্যাশ ইন দ্য বিজনেস। তাহলে ক্যাশ কোম্পানিতে বাড়লে ক্যাশ ডেবিট, এবং মালিক যেহেতু নিয়ে আসছে সেজন্য ক্যাপিটাল ক্রেডিট। তাহলে ক্যাশ বৃদ্ধি পেলে ডেবিট, ক্যাপিটাল বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখে দেই ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। আমাদের কত টাকা? 2 লাখ। অনেকে আমরা এভাবে লিখতে পারি ডেবিট ক্যাশ এবং ক্রেডিট ক্যাপিটাল। এভাবে লিখলেও আমাদের কোনো সমস্যা নেই। অথবা ক্যাশ এখানে লিখতে পারি ডেবিট, এবং ক্যাপিটাল এখানে লিখতে পারি আমরা ক্রেডিট। যেভাবেই করি না কেন আমাদের কোনো সমস্যা নেই। তবে বর্তমান আমেরিকান স্টাইলে যেটা করা হয়, ডেবিট ক্রেডিট লেখা হয় না,
যদি আমরা মার্জিন বরাবর লিখি তাহলে সেটাই হয় ডেবিট, এবং মার্জিন থেকে একটু নিচে বামে লিখলে সেটাকে আমরা বলি ক্রেডিট। ছোট্ট একটি নেরেশন দিতে পারি, স্টার্টেড বিজনেস বাই ইন্ট্রোডিউসিং ক্যাশ, অথবা তুমি তোমার মতো করে লিখতে পারো। এরপরে মার্চের 1 তারিখ আরেকটা ট্রানজাকশন আছে, পারচেসড ইউজ ট্রাক ফর 60,000 টাকা, পেইং 30,000 ক্যাশ অ্যান্ড দ্য ব্যালেন্স অন অ্যাকাউন্ট, অর্থাৎ 60,000 টাকার মধ্যে 30,000 টাকা নগদ এবং 30,000 টাকা বাকিতে। তাহলে ট্রাক আমার অ্যাসেট বৃদ্ধি পেলে আমার ডেবিট, তাহলে লিখতে পারি ইকুইপমেন্ট বা ট্রাক, যেটা লিখো ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আমি যেহেতু সরাসরি করতেছি অনেক সময় বানান ভুল হতে পারে, তোমরা একটু ক্ষমা সুন্দর চোখে দেখবে। 60,000 ক্যাশ ক্রেডিট 30,000 এবং অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 30,000। তাহলে আমরা যদি ব্যাখ্যা লিখতে পারি কি, পারচেজ ট্রাক ইন ক্যাশ অ্যান্ড অন ক্রেডিট। এরপর আসছে মার্চের 2 তারিখ, হায়ার্ড অ্যান অফিস সেক্রেটারি ফর এ মান্থলি পেমেন্ট অফ টাকা 20,000। এখানে কোনো ট্রানজ্যাকশন হয়নি, যেটা আমরা পূর্বে আইডেন্টিফিকেশন অফ ট্রানজ্যাকশনে দেখেছি, কারণ ট্রানজ্যাকশনের ক্রাইটেরিয়াতে এটি পড়ে না। এরপরে 3 নাম্বার, পারচেসড ক্লিনিং সাপ্লাইজ ফর 12,000 অন অ্যাকাউন্ট। আমেরিকান কনসেপ্টে ক্লিনিং সাপ্লাইজ এটা অ্যাসেট, আর ইউকে কনসেপ্ট বা বাংলাদেশ কনসেপ্ট বা সাবকন্টিনেন্ট কনসেপ্ট সেটা আমরা বলি স্টেশনারি বা মনিহারি। তখন আমরা এটাকে এক্সপেন্স হিসেবে লিখি, সেক্ষেত্রে লিখি এক্সপেন্স ডেবিট বা স্টেশনারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ অথবা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এখানে যেহেতু আমরা আমেরিকান স্টাইলে অঙ্কটি সমাধান করছি, তাহলে ক্লিনিং সাপ্লাইজ আমরা অ্যাসেট হিসেবে দেখাবো। তাহলে লিখতে পারি আমরা ক্লিনিং সাপ্লাইজ ডেবিট, যেহেতু বাকিতে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আমরা লিখতে পারি সাপ্লাইজ অন অ্যাকাউন্ট। আমাদের টাকা ছিল 12,000, একটু দেখে নেই, হ্যাঁ 12,000। এরপরে পেইড 12,000 ক্যাশ 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি ইফেক্টিভ ফ্রম মার্চ 1। আমাদের অঙ্কটাও শুরু হয়েছে মার্চের 1 তারিখে, তাহলে যেহেতু 1 বছরের প্রদান করেছি, এটা পুরোটাই আমাদের অ্যাডভান্স, সেই জন্য আমরা লিখতে পারি প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে লিখতে পারি এখানে প্রিপেড ইন্স্যুরেন্স আমার অ্যাসেট, ইন্স্যুরেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে লিখতে পারি পেইড 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি ইন অ্যাডভান্স। আমাদের টাকা হচ্ছে এটাও 12,000 টাকা। এরপরে মার্চ 14, মার্চ 5, মার্চ 7 ছিল মিস্টার এবিসি এন্টার্ড ইন্টু এ কন্ট্রাক্ট টু প্রোভাইড সার্ভিসেস টাকা 50,000 টু বি প্রোভাইডেড ইন এপ্রিল মাসে সার্ভিস দেবো, এখনও কোনো সার্ভিস দেওয়া হয়নি, অতএব এটা আমাদের ট্রানজ্যাকশন না। মার্চ 14, বিল কাস্টমার্স 48,000 ফর ক্লিনিং সার্ভিস। কাস্টমারকে বিল করা হয়েছে, এর মানে হলো আমরা এখনও টাকা পাইনি, সার্ভিস প্রদান করেছি, সেজন্য এটা বাকিতে হলে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে আমরা লিখতে পারি এখানে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে আমরা লিখতে পারি প্রোভাইডেড সার্ভিস অন অ্যাকাউন্ট or perform services or account or rendered services and account, যে কোনটা আমরা লিখতে পারি 48,000। এখানে আমাদের 48,000। এরপর আছে আমাদের মার্চ 18, পেইড টাকা 50,000 ক্যাশ অন অ্যামাউন্ট ওড অন ট্রাক অ্যান্ড 5,000 অন অ্যামাউন্ট ওড অন ক্লিনিং সাপ্লাইস। অর্থাৎ পূর্বে আমরা 1 তারিখে ট্রাক কিনেছিলাম, বাকিতে কিছু টাকা বাকি ছিল, সেখানে আমরা এখন পে করলাম 15,000 এবং সাপ্লাইস কিনেছিলাম বাকিতে, তার জন্য পে করলাম 5,000। তাহলে দুইটি আলাদা ট্রানজাকশন দিলে আমাদের লেজার করতে সুবিধা হবে, তাহলে আমরা এখানে আলাদা আলাদা দিই, যদিও একই ট্রানজাকশন অ্যাকাউন্টস
পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট আমরা ব্যাখ্যার করে আলাদা লিখে দেব পেইড ফর পারচেজিং ইকুইপমেন্ট অন ক্রেডিট অর্থাৎ প্রিভিয়াসলি পারচেজিং ইকুইপমেন্ট অন ক্রেডিট 15,000 আমরা এখানে দেব 15,000 যেহেতু একই ট্রানজ্যাকশন আমরা এখানে এটা কপি করে নিই কপি করে এখানে পেস্ট করে দিই তোমরা অবশ্যই হাতে লিখতে হবে এই অপশনটি তোমাদের নেই তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট জাস্ট এইখানে শুধু আমরা এটা চেঞ্জ করে দেব কি পেইড ফর পারচেজিং ক্লিনিং সাপ্লাইস অন ক্রেডিট এটা অ্যামাউন্ট 5,000 তাহলে আমরা লিখলাম এখানে 5,000 এরপর মার্চ 20 পেইড টাকা 18,000 ক্যাশ ফর এমপ্লয়ি স্যালারিস এক্সপেন্স আমাদের এক্সপেন্স বৃদ্ধি পেলে ডেবিট এবং ক্যাশ কমে যাচ্ছে ক্যাশ ক্রেডিট তাহলে লিখতে পারি স্যালারিস এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট আমাদের কত টাকা ছিল স্যালারিস এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট 18,000 টাকা 18,000 এখানে আমরা যদি একটু ব্যাখ্যা লিখতে চাই তাহলে লিখব কি পেইড স্যালারিস বানানটা পড়ে স্যালারিস এক্সপেন্সেস এরপরে আছে আমাদের মার্চ 21 কালেক্টেড টাকা 14,000 ফ্রম কাস্টমার বিলড অন মার্চ 14 আমরা বাকিদের সেবা প্রদান করেছিলাম সেখান থেকে 14,000 টাকা পাওয়া যাচ্ছে তাহলে টাকা পাওয়া গেলে আমাদের হবে ক্যাশ ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট তাহলে আমরা লিখতে পারি কি কালেক্টেড ফ্রম কাস্টমার্স টাকা ছিল আমাদের 14,000 14,000 এরপর আছে আমাদের 25 তারিখ মিস্টার ABC took a decision to take another office that will cost rent টাকা 15,000 পার মান্থ এখানে একটি সিদ্ধান্ত নিলেন যারা একটু অফিস ভাড়া নেবেন সো এটা আমাদের এখনো ট্রানজ্যাকশন হয়নি যেটা আমরা পার্ট 1 এ দেখিয়েছিলাম যেহেতু এটা ট্রানজ্যাকশনের ক্রাইটেরিয়াতে পড়েনি 28 তারিখ বিল কাস্টমার্স 25,000 ফর ক্লিনিং সাপ্লাইস একই জিনিস আমরা যেটা পূর্বে সার্ভিস দিয়েছিলাম বাকিতে এটাও আমাদের বাকিতে সেবা প্রদানের মতো তো আমাদের যেহেতু একই রকম একটা ট্রানজ্যাকশন এখানে আছে আমরা লিখতে পারি সেটা ছিল অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সার্ভিস ক্রেডিট 14 নম্বরে সেটা আমরা এখানে বসিয়ে দেই 28 তারিখ অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সার্ভিস revenue credit provided services on account or perform services on account আমাদের টাকা ছিল 25,000 ওকে এরপরে আছে আমাদের 31 পেইড গ্যাস অ্যান্ড অয়েল ফর মান্থ অন ট্রাক 2,000 টাকা অর্থাৎ ট্রাক চালানোর জন্য গ্যাস অ্যান্ড অয়েল এক্সপেন্স প্রদান করা হলো তাহলে একটা এক্সপেন্স বাড়লে এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট তাহলে আমরা লিখতে পারি গ্যাস অয়েল এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট আমরা একটু ব্যাখ্যা লিখে রাখলে লিখতে পারি কি পেইড গ্যাস অয়েল এক্সপেন্স আমাদের টাকা ছিল 2,000 ওকে এবং লাস্ট ওয়ান উইথড্র 7,000 ক্যাশ ফর পার্সোনাল ইউজ ড্রয়িংস তাহলে ড্রয়িংস বৃদ্ধি পেলে আমরা ডেবিট দেখেছিলাম আর ক্যাশ কমে গেলে ক্যাশ ক্রেডিট তাহলে আমরা এখানে লিখব ড্রয়িংস ডেবিট ক্যাশ ক্রেডিট ছোট্ট একটা এক্সপ্লেনেশন লিখতে পারি কি উইথড্রলস বাই দ্য ওনার তাহলে এখানে আমরা লিখতে পারি 7,000 এখানে 7,000 তাহলে আমাদের সবগুলো জার্নাল বা জাবেদা আমরা লিপিবদ্ধ করে ফেলাম সো ছাত্রছাত্রীরা আমাদের আজকে টার্গেট ছিল যে শুধু জার্নালগুলো করব স্টেপ 2
আর নেক্সট পার্ট 3-তে আমরা করব এই জানাগুলো যে করলাম সেগুলো লেজার অ্যাকাউন্টস করব। তো তোমাদের কোনো কমেন্ট মতামত থাকলে অবশ্যই জানাবে এবং বাসায় আবার এটি প্র্যাকটিস করবে, দেখবে যাতে আবার নিজে নির্ভুলভাবে করতে পারো এবং মতামত থাকলে আমাদের জানাবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।